বর্তমান যে সিচুয়েশন সেটার জন্য গডফাদার যাকে ভালো লাগবে একে দিয়ে আমার বেনিফিট হবে এখন তো বেনিফিট চিন্তা করে ওকে নিলে হয়তো প্রোডিউসার হ্যান্ডেল করতে পারবে অনেক কিছু নাটকে মেনটেন করে বাট সিনেমাতে একদমই করে না আমাদের নিয়ে কিউরিসিটি মানুষের বেশি এই জন্য হচ্ছে আমাদের নিয়ে গসিপিংটাও বেশি হয় আমাদেরকে কেউ জোর করে কখনো হচ্ছে কেউ কোনোদিন কোনো ধরনের কোনো ইয়ে করবে না এটা হচ্ছে নিজের কাছে একটা বিষয় আমরা দেখি যে বাণিজ্যিক সিনেমা হওয়ার জন্য গল্পের প্রয়োজন না থাকলেও সেখানে হয়তো এমন একটা সিন ঢুকিয়ে দিচ্ছে বা এমন একটা গান ঢুকিয়ে দিচ্ছে বা এমন কোনো কিছু ঢুকিয়ে দিচ্ছে যেটা প্রয়োজন নেই কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে হবে বা এটা করলে সফল হবে দেখে করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একটু বডি শো করা হচ্ছে বা আপনি বলছিলেন যে একটা সময় কিন্তু আমরা সিনেমা মানেই বুঝতাম যে ছোট জামা বা বডি শো যত বেশি হবে তত ভালো তত বেশি সেই ক্ষেত্রে ডিরেক্টরদেরকে আসলে কি বলার আছে আপনার ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস কি বলবো আমার কিছু বলার নাই আসলে কিছু বলার নাই ছেড়ে দিলাম মানে ছেড়ে দিলাম কি বলবো ওই যে বললাম না একটু আগে যেটা যে আমরা তো হচ্ছে একটা মানুষকে ক্যারেক্টার ওই যে মন গড়া যার সাথে মতের মিল হবে বা যাকে ভালো লাগবে একে দিয়ে আমার বেনিফিট হবে এখন তো বেনিফিট চিন্তা করে একটা ডিরেক্টর হচ্ছে বেনিফিট চিন্তা করে যে ওকে নিলে হয়তো প্রোডিউসার হ্যান্ডেল করতে পারবে সিনেমাটা শেষ করতে পারবো ভালো হবে বেনিফিট চিন্তা করে ক্যারেক্টার চিন্তা করে না যে এই মানুষটাকে দিয়ে আমার এই ক্যারেক্টারের সাথে এই মেয়েটার সাথে যায় কিনা বা এই ছেলেটার সাথে যায় কিনা ফিট কিনা সে নাটকে কিন্তু এটা আছে মোটামুটি এতটা না বাট মোটামুটি যে একটা গ্রামের ক্যারেক্টার না ওর লুকস বা এই ক্যারেক্টার ওকে যায় না বা একটা মডার্ন ক্যারেক্টার এটা ওকে ম্যাচ করবে না অনেক কিছু নাটকে মেনটেন করে বাট সিনেমাতে একদমই করে না সো আপনার কাছে কি মনে হয় নায়িকাদের স্ক্রিপ্ট বাছাই বা ভালো সিনেমা পাওয়া বা সিনেমায় দক্ষ বা ভালো থাকার জন্য গার্ডিয়ানের প্রয়োজন নাকি গডফাদারের প্রয়োজন আমি বুঝিনি কোশ্চেনটা নায়িকারা যখন কোনো সিনেমা করে তখন দেখা যাচ্ছে এই স্ক্রিপ্টে কাজ করব কিনা বা এই কাজটা করলে আমার পরবর্তীতে ঠিকঠাক হবে কিনা এই সমস্ত কিছু বিবেচনা করে একজন নায়িকার কি গার্ডিয়ান প্রয়োজন নাকি গডফাদার প্রয়োজন যদি প্রয়োজন মনে করি আমি তাহলে হচ্ছে অবশ্যই গার্ডিয়ানের প্রয়োজন হ্যাঁ আর বর্তমান যে সিচুয়েশন সেটার জন্য গডফাদার ওকে বেশ ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন ডিপ্লোম্যাটিক অ্যান্সার আচ্ছা অনেক সময় আমরা এটা শুনি যে বাজে প্রস্তাবে রাজি না হলে কাজে নেওয়া হয় না তো এমন কোনো সিচুয়েশন ফেস করতে হয়েছে যে কোনো একটা কাজ হয়তো বাজে প্রস্তাবের জন্যই হাতছাড়া হয়ে গেছে এরকম অনেক হয়েছে যেগুলো আমি করিনি আচ্ছা কেমন প্রস্তাব ছিল কেমন বলতে এটা তো এক একজন আসলে এগুলো এক্সপ্লেন করাটাও হচ্ছে মানে এটা যেহেতু আমি মিডিয়াতে আছি কাজ করি সো আমার সেক্টরটাকে নিয়ে আমি এত এইভাবে কথা বলতে চাচ্ছি আচ্ছা ওভারকাম করার ব্যাপারটা তো আমরা একটু জানতে পারি ওভারকাম এটা ইচ্ছে সব নিজের কাছে এখন মিডিয়া বলেই যে ওরকম কিছু ফেস করতে হবে সেটা কিন্তু না বাইরেও কিন্তু যারা জব করতেছে বা অন্যান্য সেক্টরে আছে তারা কি ফেস করছে না একদম তাদেরটা হচ্ছে ফ্ল্যাশ হচ্ছে না সামনে আসছে না হ্যাঁ বাট আমাদের মিডিয়াটা হচ্ছে দেখা যায় আমাদের নিয়ে কিউরিসিটি মানুষের বেশি এই জন্য হচ্ছে আমাদের নিয়ে গসিপিংটাও বেশি হয় আর সব সেক্টরেই সব ধরনের সবকিছুই আছে বাট একসেপ্ট করা না করা সেটা হচ্ছে নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে একটা অফার করতেই পারি এখন তুমি যদি বলো যে না সরি আমি জিনিসটা করতে পারবো না আমি তো তোমাকে জোর করে কোনো কিছু করাতে পারবো না ঠিক না এখন তুমি যদি বলো যে ওকে নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম তার মিডিয়াতে জোর নেই নিজ ইচ্ছা শক্তি আছে জোর নেই কোনো জোর নেই আর আমি মনে করি যে অন্যান্য সেক্টরে যে ডিস্টার্ব করা হয় আমি তো অনেক কিছু জানি দেখি বা কর্পোরেট লেভেলে আমার যেহেতু ফ্রেন্ড সার্কেল আছে সেগুলোতে কিন্তু অনেক ডিস্টার্ব ফিল হয় কারণ হচ্ছে যেহেতু একটা জবে ইনভলভ থাকতে হয় রেগুলার তাদের সাথে উঠা বসা বা কাজ করতে হয় তখন কিন্তু তাদের অনেক কিছুই সাফার করতে হয় ডিস্টার্বিং যে বিষয়টা বাট আমাদের সেক্টরে কিন্তু সেটা নাই ওকে তার মানে আমরা বেটার বাট আমরা যেহেতু মিডিয়া সো এটা বেশি জানা যায় না বেশি হয় আমাদেরকে কেউ জোর করে কখনো হচ্ছে কেউ কোনোদিন কোনো ধরনের কোনো ইয়ে করবে না এটা হচ্ছে নিজের কাছে সবকিছু